বড্ড তেষ্টা পেয়েছে, আর উঠতে পারছি না। মরে গেলাম রে, কেউ আমাকে বাঁচাও। ওগো শুনছো? মনে হয় কারো চিৎকার শুনলাম। আমারও তাই মনে হলো। কেউ নিশ্চয় বিপদে পড়েছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। হ্যাঁ, চলো তাড়াতাড়ি। আরে, একটা কাক বিপদে পড়েছে। চলো কাছে গিয়ে জিজ্ঞাসা করি ওর কি হয়েছে। কি হয়েছে কাক ভাই? তুমি কে? কোথা থেকে এসেছো? আমি উড়ে যাচ্ছিলাম এই জঙ্গলের উপর দিয়ে, কিন্তু খুব পানি পিপাসা পেয়েছিল, তাই হঠাৎ গাছে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি। কি, কাক ভাইয়ের তো পা ভেঙে গিয়েছে। আরে তাই তো, এক্ষুনি চিকিৎসার দরকার। চলো আমাদের বাসায় নিয়ে যাই, তারপর চিকিৎসা করি। হ্যাঁ, তাই চলো। ওগো, তুমি কাক ভাইয়ের জন্য কিছু খাবার নিয়ে আসো। সুস্থ হওয়ার জন্য ভালো খাবার খুবই দরকার। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব। আরে কি যে বলো, এটা তো আমাদের দায়িত্ব। তোমাদের কারণে আজ আমি সুস্থ, অনেক ধন্যবাদ তোমাদের। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এই জঙ্গলে আমরা সবাই সবার বিপদে পাশে দাঁড়াই। কি ব্যাপার, এই কাককে আগে তো কখনো দেখিনি। আসলে আপনাকে জানানো হয়নি মহারাজ, এই কাক ভাই খুবই বিপদে পড়েছিল, তাই তাকে চিকিৎসা করে সুস্থ করেছি। ও আচ্ছা, তা কাক তুমি কোন জঙ্গলে থাকো? আমার এখানে থাকার কোনো জায়গা নেই, যদি আপনাদের জঙ্গলে একটু জায়গা দিতেন তাহলে খুব উপকার হতো। হ্যাঁ, জঙ্গলে থাকতেই পারো, কিন্তু জঙ্গলের নিয়ম মেনে চলতে হবে, কারো কোনো ক্ষতি করা যাবে না। ঠিক আছে মহারাজ, আমি সব নিয়ম মেনে চলবো। সারাদিন ঘুরেও তেমন তো একটা খাবারের সন্ধান পেলাম না। এত নিয়ম মেনে কি খাবার পাওয়া যায়? এভাবে চললে তো না খেতে পেয়েই মরে যাব। কি ব্যাপার, তুমি কে? আমি কাক, এই জঙ্গলে নতুন এসেছি। তা ভালো, জঙ্গল কেমন লাগছে? আর বলো না, এই জঙ্গলের এত নিয়ম মেনে খাবারই তো খুঁজে পাচ্ছি না। তা যা বলেছ, এই জঙ্গলে মাংসাশী প্রাণীদের জন্য খাবার পাওয়াই মুশকিল। আমি তো প্রায় সব ধরনের খাবারই খাই, কিন্তু মাঝে মাঝে মাংস না পেলে কি আর ভালো লাগে বলো? তা তো বুঝলাম, কিন্তু মাংস পাবে কোথায়? মাংস খেতে হলে তো কাউকে হত্যা করতে হবে। ও কাজ ভুলেও করতে যেও না, মহারাজ জানতে পারলে কপালে অনেক দুঃখ আছে। ওগো, আমাদের দুটো সুন্দর বাচ্চা হয়েছে। হ্যাঁ, সবাইকে এই খুশির খবরটা দিয়ে আসি। ঠিক আছে, যাও। আরে টোনা ভাই, যে কি খবর বলো, অনেকদিন দেখা হয় না। হ্যাঁ ভাই, আমার তো দুটো বাচ্চা হয়েছে। এ তো ভালো খবর। হ্যাঁ, সেই উপলক্ষে আজ রাতে আমার বাড়িতে দাওয়াত থাকলো। আরে বাহ বাহ, কবজি এবারে ডানা ডুবিয়ে ভোজ হবে। হ্যাঁ, সময় মতো চলে এসো, আমি এখন যাই, সবাইকে খবর দিতে হবে। আপনারা সবাই শুনেছেন, আমাদের দুটো ছানা হয়েছে। সবাই পেট পুড়ে খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, জঙ্গলে নতুন সদস্য এসেছে, খুবই আনন্দের সংবাদ। সেই সাথে পেট পুরে খাওয়া, জমে একদম ক্ষীর। আচ্ছা তোমরা খাও, আমি ঘরে যে টনির ছানাদের দেখে আসি। আরে টনির ছানাগুলো তো বেশ নধর, অনেকদিন মাংস খাই না, ছানাগুলো দেখে তো লোভ সামলাতে পারছি না। না, আশেপাশে কেউ নেই,
এই সুযোগে খেলে কেউ টের পাবে না। কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল কাক ভাই উপরে গিয়েছে, এখনো আসছে না কেন? যাই তো উপরে গিয়ে দেখি। কে কোথায় আছো? আমাদের ছানাদেরকে বাঁচাও। কি ব্যাপার, টুনি চিৎকার করছে কেন? সবাই চলো তো দেখি। কি হলো টুনি, কি হয়েছে? দেখুন মহারাজ, কাক আমাদের ছানাকে খাওয়ার চেষ্টা করেছে। কি, এত বড় সাহস? আমরা তোমার উপকার করলাম আর তুমি কি না আমাদের ছানাকে খাওয়ার চেষ্টা করলে? আমার ভুল হয়ে গিয়েছে, আমি আসলে ছানাদের দেখে লোভ সামলাতে পারিনি। এবারের মতো ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? কোনো ক্ষমা হবে না, এর শাস্তি মৃত্যুদণ্ড। মহারাজ, আর হবে না, এমন কথা দিচ্ছি। মহারাজ, কাক ভাই যখন এত করে বলছে, এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, শুধু টুনি বললো জন্য এবারের মতো বেঁচে গেলি, না হলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারতো না। ধন্যবাদ টুনি বোন।